তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই প্রশ্নটাই হইল যে তরঙ্গ কি, তরঙ্গ কাকে বলে, তরঙ্গের সংখ্যা, তরঙ্গ বলতে গেলে তরঙ্গের পরিচয়, তরঙ্গ নিয়ে আজকে আলোচনা করব। তরঙ্গ সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো আজকের উত্তরটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে। তরঙ্গ কি, তরঙ্গ কাকে বলে, তরঙ্গের সংজ্ঞা, তরঙ্গ বলতে কি বোঝাও। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে, উত্তর কিন্তু একই থাকে। প্রশ্ন করতে পারে অনেকভাবে, তরঙ্গ সম্পর্কে তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। তরঙ্গ সম্পর্কে তোমাদের যত বড় যত ছোট প্রশ্নই করো, তোমরা স্বাভাবিক যে জ্ঞানটুকু রয়েছে ওইটুকু দিয়ে তোমরা তরঙ্গ সম্পর্কে যদি জানো তাহলে ওইটা অ্যান্সার করতে পারবে রচনামূলক প্রশ্ন থাকলেও। এবং সৃজনশীলের ছোট গ বড় গ অনেক বড় থাকে, ওইগুলো তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে। তো ছোট গ বড় গতে আসবে এইভাবে প্রশ্ন, তরঙ্গ কিভাবে সৃষ্টি হয় বা তরঙ্গ কিভাবে হয় এটা বুঝিয়ে লেখো, এইভাবে প্রশ্ন করে দিবে। তো তরঙ্গ কি, তরঙ্গ কাকে বলে, তরঙ্গের সংজ্ঞা, তরঙ্গ বলতে গেলে তরঙ্গের উদাহরণ, তরঙ্গ বলতে গেলে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল বাটন প্রেস কল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে, আর কমেন্টে বলে যাবে যে আরও কোনো প্রশ্ন লাগলে তো অবশ্যই কমেন্টে বলে যাবে। তো আজকে যদি একটা প্রশ্নের উত্তরই বলে দেবো, যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো লাগে তোমাদের সরাসরি গাইড থেকে, তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো। তো আজকে যদি একটাই বলে দেবো, তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল বাটন প্রেস কল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে। যদি আরও কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো। তো আমি তো আর জানি না তোমাদের কোন প্রশ্নটা লাগবে, তাও যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ওইগুলো দিয়ে দিচ্ছি। আরও কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবো। আর তোমাদের প্রতিটা ক্লাসেরই সৃজনশীলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে শুধুমাত্র সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউবে হাস করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। এবং সংগীত প্রশ্ন লিখে ইউটিউব হাস করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব হাস করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। এবং টিক চিহ্নের জন্য একটু আলাদাভাবে সার্চ করতে হবে, কারণ এক পর্যায়ে অনেকগুলো টিক চিহ্ন থাকে। যে আলাদা টিক চিহ্ন দেখতে পাবে তার প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্ন প্রশ্ন লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে সবগুলো টিক চিহ্ন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে টিক চিহ্নের জন্য 2বার সার্চ করতে হবে। প্রথমবার তো বলে দিলাম, দ্বিতীয়বার এইভাবে সার্চ করবে। যে টিক চিহ্ন দেখতে পাবে তার প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্ন প্রশ্ন লিখবে, তারপর স্ক্রিনে একটা এই সমস্যা লেখা আছে এটা লিখবে, তারপর ইউটিউবে সার্চ করবে, তাহলে উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। চাইলে তোমরা এভাবে সার্চ করতে পারো, 2ভাবে বলে দিলাম, 2ভাবে সার্চ করে তোমরা দেখে নিতে পারো। তো তরঙ্গ কি, তরঙ্গ কাকে বলে, তরঙ্গের সংজ্ঞা। তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো উত্তরটা, কোনো মাধ্যমে কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চালু বা সঞ্চালিত হয় তা তরঙ্গ, বা তাকেই তরঙ্গ বলে, বা এটাই তরঙ্গ, এটাই তরঙ্গ। উত্তরটা আমি আবার বলে দিচ্ছি, এখানে কিন্তু অনেক তোমাদের মনে রাখা কঠিন হবে এটা একটু, যেহেতু কঠিন বানান না, কঠিনও না আবার কঠিনও আছে, যেগুলো মনে রাখার জন্য খুবই কষ্টকর এবং কঠিন হবে। তো আমি আবার বলেছি, দেখো 3 নম্বর প্রশ্ন, তরঙ্গ কি, তরঙ্গ কাকে বলে, তরঙ্গের সংজ্ঞা, তরঙ্গ বলতে তো কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তা তরঙ্গ, বা এটাই তরঙ্গ, একই তরঙ্গ বলা হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিও যদি একটু যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল বাটন প্রেস করে নোটিফিকেশন করবে, ভিডিওটাকে লাইক করবে। তো তরঙ্গ কি, তরঙ্গ কাকে বলে, তরঙ্গের সংখ্যা। তো আজকে ভিডিও বন্ধ, ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবিং করে রাখবে। আরও কোনো প্রশ্ন লাগলে বাচ্চারা তোমরা কমেন্টে বললে যাবা। তো আজকে ভিডিও বন্ধই।